হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে মালদ্বীপে আমাদের দ্বিতীয় দিন। মালদ্বীপ ভ্রমণের প্রথম পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মালে সিটি ট্যুর। আর আজকে আমরা যাচ্ছি মালে থেকে মাফুসি। ঢাকা থেকে কিভাবে মালদ্বীপ সহজে আসা যায় তার বিস্তারিত প্রথম পর্বে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। মালদ্বীপ ভ্রমণের প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। আসছে মালে থেকে মাফুসি যাওয়ার জন্য স্পিডবোট এবং পাবলিক ফেরি দুই ধরনেরই ব্যবস্থা আছে। তবে পাবলিক ফেরির সাথে টাইমিং ম্যাচ করাটা অনেক টাফ, তাই ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই স্পিডবোটের মাধ্যমেই মাফুসি যেয়ে থাকেন। আর স্পিডবোটের মাধ্যমে মাফুসি যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা মালে হুলুমালে কানেক্টিং ব্রিজ অতিক্রম করছি। এখানে বেশ কিছু স্পিডবোট অপারেটর রয়েছে, তবে আমি মাফুসি ট্যুরসের সাথে যোগাযোগ করে টিকিট বুক করে রেখেছিলাম। মালে থেকে মাফুসি ওয়ান ওয়ে টিকিটের মূল্য $15 করে পার পারসন, আর বাচ্চাদের ক্ষেত্রে 5 বছর প্লাস $10। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে আমরা চলে আসলাম মাফুসি দ্বীপে। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে মাফুসি দ্বীপে এসে পৌঁছালাম। হোটেল থেকে আমাদের লাগেজগুলো নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে মাফুসির সেই আইকনিক প্লেস যেখানে মাফুসি লেখা আছে, সাথে স্টিং রে ফিশ এবং শার্কও আছে। মাফুসি আইল্যান্ডটা আসলে অসাধারণ সুন্দর। আমরা উঠেছি ট্রিটন বিচ হোটেলে, আর এই পাশেই যে একটা পার্কের মতো জায়গা দেখা যাচ্ছে, এটা আসলে মাফুসির পাবলিক একটা পার্ক। আমাদের হোটেলের রুমের একদম সাইড থেকেই দেখা যাচ্ছে, আর এই দূরেই হচ্ছে সি বিচ। মাফুসি এত ছোট যে আসলে যে কোনো হোটেলের সাইড দিয়ে আপনারা বিচ দেখতে পাবেনই, কারণ প্রস্থে এটা মাত্র 400 মিটার, লম্বায় 1 কিলোমিটার। আমরা উঠেছি 301 নম্বর রুমে। রুমটি বেশ বড় এবং খুবই গোছানো। তাহলে চলুন আপনাদের সাথে রুমের ভিউটা শেয়ার করি। যথেষ্ট বড় একটা রুম। কিন্তু টিভিটা যে নিচে দিছে, এটা ঠিক আছে, কিন্তু কেয়ারফুল থাকতে হবে। জি বাবা। না না বারান্দা থেকে নিচেই দেখা যাচ্ছে সুইমিং পুল, আর পাশেই হচ্ছে এরিনা হোটেল। আস্তে একটা একটা করে বাবা, তোমাকে হেল্প করছে। ওই যে দেখো, ওই যে তুমি ফলো করো তাকে। আঙ্কেল যেভাবে দিছে ওই লাস্টের ইয়েতে, একটাতে শুধু একটা।
রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বের হলাম লাঞ্চ করার জন্য, সাথে মাফুসি দ্বীপটাও একটু ঘুরে দেখব। মামি চলে যাচ্ছে তো। আল্লাহ হাফেজ, থাকো। আস্তে আস্তে, মামির হাত ধরো। আমরা অ্যাগোডার মাধ্যমে রুম বুক করেছি। আমাদের 2 রাতের জন্য খরচ পড়লো $171 রুমের ভাড়া, সাথে $36 হচ্ছে গ্রিন ট্যাক্স, সব মিলে $207, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 26,000 টাকার মতো। মানে প্রতি রাতে আমাদের খরচ পড়লো 13,000 টাকা করে। আর এই রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। সব মিলিয়ে মাফুসির মতো একটা জায়গাতে 13,000 টাকায় যে রুম ফ্যাসিলিটি পাওয়া গেল তা আমার কাছে ওয়ার্দি মনে হয়েছে। অনেক ক্যাট দেখতে পাবে তুমি এই সাইডে। কানি পাম, এটা কি বিকিনি বিচ? কানি পাম এরিনার পাশে তো। হ্যাঁ এটাই হচ্ছে বিখ্যাত বিকিনি বিচ, মাফুসি আইল্যান্ডের একমাত্র বিচ যেখানে বিকিনি পরে টুরিস্টরা নামতে পারে। এটা হচ্ছে কানি পাম, তারপর কানি পাম বিচের পাশে। খেয়াল রেখো একা যেন না যায় দূরে।
অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এই সময়ে সমুদ্র এবং আকাশের যে কম্বিনেশন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এক কথায় অসাধারণ। এই মাফুসি দ্বীপে আপনারা অনেক বিড়াল দেখতে পাবেন এবং এগুলো ট্যুরিস্ট ফ্রেন্ডলি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম জেটি ঘাটে, আর এই জেটি ঘাটের পাশেই এই মাফুসি লেখা আছে। মাফুসি আইল্যান্ডের কোনো রাস্তাই পিচ অথবা কংক্রিটের তৈরি না। পুরো দ্বীপের রাস্তাগুলো সমুদ্রের বালু দিয়ে তৈরি, আর এর মধ্যে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। এই যে একটা দেখছো কি গ্রিন একদম, এটা তো কথা বলতে পারে না। সামনে যাও, দূরে কেন তুমি? ওইটাতে যাও বাবা, রেডটাতে যাও। আবার তুমি রেড কালারটা যাও।
কিছু বলবে না, সুন্দর করে কিউট করে ধরো, আদর করে। মাফুসি আইল্যান্ডের কিছু হোটেলের পাশে খুব সুন্দর সুন্দর কিছু পাখি রাখা আছে। বিশেষ করে ঘুরতে আসা বাচ্চারা এই পাখিগুলো দেখে খুব আনন্দ পায়। মাফুসি দ্বীপে বেশ কিছু ট্যুর অপারেটর রয়েছে। আমরা ডে 3 এর জন্য একটা প্যাকেজ বুক করলাম, যেটির প্রাইস পড়ল $60 করে জনপ্রতি। এই ডে লং প্যাকেজটির মাধ্যমে আমরা বেশ কিছু স্পট ঘুরে দেখব, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্যান্ড ব্যাংক, গুলহি আইল্যান্ড, স্নোরকেলিং এবং শার্ক পয়েন্ট। সাথে তারা লাঞ্চও প্রোভাইড করবে। সকাল 8টায় আমাদের জার্নি শুরু হবে এবং সারাদিনের অ্যাক্টিভিটিস শেষ করে ফিরতে ফিরতে প্রায় 5টা বাজবে। তবে আগামীকালকে ওয়েদার ফোরকাস্ট খারাপ হওয়ার কারণে আমরা যেতে পারবো কিনা তাই কনফিউশনে আছে। যাই হোক, আপাতত দ্বীপটা একটু ঘুরে দেখি। রাতে ডিনার করার জন্য আমরা চলে আসলাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে কিছু সি ফুড আইটেম আছে। মাফুসি দ্বীপের প্রায় সর্বত্রই কনস্ট্রাকশনের কাজ চলছে। পুরো দ্বীপেই বেশ কিছু হাই রাইজ বিল্ডিং হচ্ছে এবং এত এত বিল্ডিংয়ের ভিড়ে এর প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা হলেও ম্লান হবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম ওয়েস্ট বিচে। এখানে খুব সুন্দর একটি বাচ্চাদের জন্য পার্ক করা আছে। এখানে বাচ্চাদের জন্য সুইমিং পুল সহ বেশ কিছু রাইডসও আছে। এই সুইমিং পুলে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত বাচ্চারাই সুইমিং করতে পারে। এই পুলটা হচ্ছে মাফুসিতে বাচ্চাদের জন্য করা। 12 বছরের নিচে যে বেবিরা আছে, বাচ্চা, তারা এখানে সুইম করতে পারবে।
এটা হচ্ছে সরকারি পার্ক। সো বাচ্চা যারা আসবে তারা এখানে খুব সুন্দর সময় কাটাতে পারবে। এখানে বেশ কিছু ট্যুরিস্ট বোটের ইনফরমেশন দেয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন। হ্যালো। এত রাতের বেলা এই পাখিগুলোকে বাইরে রাখাটা আমার কাছে অমানবিক মনে হয়েছে। প্রচণ্ড বাতাসে পাখিগুলো বসেও থাকতে পারছে না। আশা করি এখানকার কর্তৃপক্ষ এদের বিষয়ে সদয় হবেন। রাত 1টার পরে আসলে এদেরকে বাইরে রাখার কোনো যৌক্তিকতা নেই।
গুড মর্নিং মাফুসি। আজকে মাফুসিতে আমাদের দ্বিতীয় দিন। এটা ইন করছো কেন? ইন করলে ভালো দেখাচ্ছে না তো। আসো। আমরা চলে আসলাম হোটেলের রেস্টুরেন্টে। এখানে আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। বুফে ব্রেকফাস্টের আইটেমগুলো বেশ মজার ছিল। ব্রেকফাস্ট শেষ করে এখন যাচ্ছি দ্বীপটা ঘুরে দেখার জন্য। বাবা আরেকটু উপরে ওঠো, আরেকটু উপরে উঠে যাও। এখন আছি মাফুসি আইল্যান্ডের পূর্ব পাশের বিচে, মাফা হিভাতে। এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক। আর এই সাইডটাতেই আসলে ম্যাক্সিমাম ভালো ভালো যে হোটেলগুলো আছে, কানি পাম বিচ, এরিনা, ট্রিটন। আর এই পাশে একটা বাচ্চাদের পার্ক আছে, যেটা বাচ্চারা এক্সেস পাবে ফ্রি, এবং পুল আছে। পুলটাতেও শুধুমাত্র 12 বছরের নিচে যে বাচ্চা আছে তারা এখানে ফ্রিতে এক্সেস পাচ্ছে। সুন্দর ব্যবস্থা। আর এদিক থেকে বিচ পুরোটা, যদি আমি শেষ মাথায় যাই তাহলে হচ্ছে 1 কিলোমিটার। আর এই সাইড থেকে যদি এই দিকে যাই, এই দিকেও কিন্তু বিচ দেখা যাচ্ছে শেষ মাথায়। এদিকে হচ্ছে 400 মিটার। তার মানে 400 মিটার হচ্ছে প্রস্থে, আর দৈর্ঘ্যে হচ্ছে 1 কিলোমিটার। এই যে দুই সাইডে বিচ। এটা খুবই ছোট একটা আইল্যান্ড, চারপাশেই কিন্তু বিচ দেখা যাচ্ছে। গতকাল রাতেও এখানে এসেছিলাম। আজকের সকালটা খুবই সানি, এর মধ্যে আকাশ এবং সমুদ্র দেখতে খুবই ভালো লাগছে। এই যে একটু তাকাও, একটু তাকাও বাবা, খেলনা রেখেছিল বলছে। আমি হাইতেছি আমার দিকে। কি কালার, মানে পানির কালারটা দেখো, যে একদম ক্লিন ব্লু একটা রিফ্লেকশন। এদিকে বিকেলে যাও, ঠিক আছে? সানগ্লাস আনো নাই? পানি থেকে উপরে ওঠো, আসো। আচ্ছা ওই পর্যন্ত যাও, ওই যে ওই পর্যন্ত, ওই যে পাইপটা পর্যন্ত। খুশি? এবার উপরে উঠাও, উপরে উঠো বাবা। আসো, ইয়েতে চলে যায়, উপরে দিয়ে হাঁটে, বালু দিয়ে হাঁটা যাবে না।
ছেড়ে দাও, এবার প্যান্ট ছেড়ে দাও, কিছু হবে না, আসো। মাবির সানগ্লাস কোথায়? মামি, come here. দেখো না। বাবা। নামছো কেন? তুলসি, চলে আসো। এটা কে? হুম, এখানে কি একটু ঠান্ডা বেশি? চলে আসো। এইখানগুলোতে বাবা আমরা বসতে পারবো কখন জানো? বিকেলে বা সন্ধ্যায়। ওকে, যাও যাও যাও, হাঁটো। হ্যাঁ, হ্যামকেও বসতে পারো, আসো। তাকাও বাবার দিকে। এখানের প্রত্যেকটা জায়গায় ছবির মতো সুন্দর, তাই আমরা চেষ্টা করছিলাম প্রত্যেকটা জায়গারই স্মৃতি ধরে রাখার জন্য।
লাগবে, এদিকে এসে ধুতে হবে বাবা, আসো। আমরা দোকান খুঁজতেছি বাবা। বাবা আমরা এখন চলে আসছি সোলুনার মালদ্বীপস হোটেলে। এই হোটেলে আমাদের 2 রাতের জন্য বুক করা আছে। তবে আমাদের কাছে বিল্ডিংটা একটু পুরনো মনে হয়। আমরা চিন্তা করছি যে আমরা আসলে ট্রিটনেই থাকবো, এটাকে ক্যান্সেল করে দিব। যদিও আমার ফুল পেমেন্ট করা, এখন দেখতে হবে যে রিফান্ড পলিসি কি আছে। তবে সোলুনার মালদ্বীপসের অ্যাগোডার রিভিউ কিন্তু যথেষ্ট ভালো ছিল। আপনারা চাইলে এখানে সি ভিউ রুম বুক করতে পারেন এবং পার নাইট $70 মতো খরচ হতে পারে গ্রিন ট্যাক্স সহ। এদিকে শেষ মাথায় একটি পাওয়ার স্টেশন এবং গ্রেভিয়ার্ড আছে। এদিকের শেষ প্রান্তে হচ্ছে পূর্ব পাশের বীচ এবং ওই বীচটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। চলে আসলাম মাফুসির বিকিনি বিচে। এটাই হচ্ছে মাফুসির একমাত্র বিচ যেখানে বিকিনি পরে ট্যুরিস্টরা এখানে সাঁতার কাটতে পারে। সব কয়টা বিচে কিন্তু আসলে বিকিনি পরা অ্যালাউড না, যেহেতু এটা মুসলিম কান্ট্রি। যাই হোক, খুবই সুন্দর একটা জায়গা, মানে চারপাশটা খুব সুন্দরভাবে মনে হচ্ছে যে আলাদা, একটু সেপারেট করা আসলে। মাহাবীর আর নাইমো না, উপরে অনেক পানি এখানে। খুবই সুন্দর সাদা বালুর একটা বিচ, আর ঢেউ আসলে খুব একটা বেশি না। অনেক রোদ। আমরা আছি এর পাশেই হচ্ছে ট্রিনিটন হোটেলে। এটাও ভালো একটা হোটেল। আমরা আসলে 2 রাতের জন্য নিয়েছিলাম, পরে যখন
দেখলাম যে আসলে আমাদের কালকে আবার চেঞ্জ করা, আবার হ্যাসেল। ওটা চিন্তা করে সোলুনার মালদ্বীপস আমার পেমেন্ট করা ছিল অ্যাগোডার মাধ্যমে, সেটাকে আবার ক্যান্সেল করলাম। দেন হোটেলে আবার এক্সটেন্ড করলাম। খুবই সুন্দর বিচটা, পানির কালারটা অসাধারণ। যে অনেকে কায়াকিং করছে। আমি বেশিক্ষণ থাকবো না এখানে, আমি ফুরিয়ে যেতেছি পুরো সার্ফারে। পানিতে নামলে আবার রিল্যাক্স লাগবে। অন করা, সোজা রাখো না। নাবিদ, সামনে আসো, হেঁটে হেঁটে আমার দিকে ধরে রাখো। সামনে এসে পরে পেছন দিকে, পেছন দিকে, এই পাশে চলে আসো। আমি পানিতে নামি, তোমার ভিডিও চলে। ভিডিও করো, আমার দিকে ধরো। তোমার দিকেই একটু কথা বলো, কোথায় আসছি আমরা? এটা কোথায় আসছি? তুমি বলো। মাবি এদিকে রাইট। এটা তো পরে নামার জন্য অবস্থা। এটা হচ্ছে আমার বর্তমান মুখটা। চোখে চোখে রাখো। মাপে যাচ্ছ কেন? মাঝখানে যাও বাবা, মাঝখানে যাও দ্রুত। বাবা আসো। কালকে আমরা যাব ডে লং ট্রিপে এবং পরবর্তী ভিডিওতে তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।